ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, বুদ্ধিমান মানুষ 60টি কথা সবসময় গোপন রাখেন। আপনিও যদি আপনার জীবনে 60টি কথা যদি গোপন রাখতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর, অনেক সাবলীল এবং অনেক ভালো যাবে। আমরা গোপন কথা গোপন রাখতে পারি না, রহস্যময় কথা গোপন রাখতে পারি না, সেজন্য আমরা অনেক বেশি বিপদে পড়ে যাই, অনেক বেশি অপমান অপদস্থ হয়ে যায়। আমরা কোন ধরনের গোপন রহস্যগুলো আমরা সবার মাঝে বলে বেড়াই এবং বলে দেওয়ার কারণে পরবর্তীতে আমরা আমাদের বাকি জিন্দেগি আমরা আমাদের অনেক বেশি লজ্জিত এবং অপমানিত এবং অনেক সমস্যা আমরা ফিল হইতে হয়। তো সে বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি। সেটা হলো, এক দেশে ছিলেন এক কৃষক, এক কৃষাণী। ওই কৃষকের সবসময় তার একটা অভ্যাস ছিল, সে যে কোনো বিষয়, তার যে কোনো গোপন বিষয় মানুষের কাছে এটা সে বলি বেড়াইতো। মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত সে এটা না বলবে, ততক্ষণ পর্যন্ত তার ফ্যাটের ভাত হজম হবে না। তার একটা অভ্যাস ছিল, মানে যে কোনো বিষয়, ভালো হোক মন্দ হোক, পারিবারিক বিষয়, অর্থনৈতিক বিষয়, যে কোনো বিষয়ে সে যদি মানুষকে এটা না বলতো, ততক্ষণ পর্যন্ত তার মানে ঘুম আসতো না এবং কি তার ফ্যাটের ভাত পর্যন্ত হজম হতো না। একদিন হঠাৎ করে তার বাড়িতে এক বৌদ্ধ আসছে, এক ফির বাবা বা বৌদ্ধ বলেন বা ফির বাবা বলেন, উনি এসছেন। এসে ওনাদের ঘরে মেহমান হিসাবে অনেক মেহমানদারি পেলেন। কৃষক কৃষাণী দুইজনেই ওই পীর বাবাকে যথেষ্ট মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর এবং খুশি হয়ে ওনাদেরকে একটা পরামর্শ দিয়ে গেলেন এবং দোয়া করে গেলেন। বললেন যে তোমরা একটা কাজ করো, তুমি তো কৃষক, তুমি ওই ধানটা বাজার থেকে নিয়ে আসো, এনে ওই ধানটা তুমি তোমার জমিনে ফলন করো, তাহলে তোমার ফসল ভালো হবে এবং সেই ফসল তুমি বিক্রি করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবা তুমি, এবং অনেক টাকা পয়সা পাইবা। একথা শুনি তো কৃষক অনেক খুশি, একদম খুশিতে সকালবেলা মানে নাচতে নাচতে বাজারে যাচ্ছে। যাওয়ার সময় ইতিমধ্যে যে সমস্ত তার কৃষক বন্ধু বান্ধব তার সামনে পড়ছে, সবাইকে সে ওই কথাটা বলে দিছে। বলে দেওয়ার পরে ও বাজারে গিয়ে দেখে শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? ওই সে আসতে আসতে বাজারে আসতে যে সমস্ত লোকদেরকে বলছে, ওরা সবার আগে মানে খুব দ্রুত এসে ওই ধানটা ওই বীজটা কিনে চলে গেছে। তখন কৃষক হতাশ হয়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে তার ওয়াইফ তাকে বলল যে, কী ব্যাপার, তুমি হতাশ কেন? তোমাকে যে ফির বাবা বলছে অমুক বীজটা নিয়ে আসার জন্য, তুমি ওইটা কি আনছো না? তখন বলল যে ওই বীজটা আমি বাজারে গিয়ে দেখি যে সমস্ত দোকান এই বীজটা ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। তখন আরও বিস্তারিত সব বললো যে এমনি এমনি আমি তো একটা ভুল করে ফেলছি, আমি আগের মতো যে কোনো কথা মানুষকে বলি ফেলাই, এখন ওই বীজটার বিষয়ে মানুষকে বলি ফেলছি। এখন মানুষে কী করছে, আমার আগে গিয়ে যে বীজটা কিনে নিয়ে আসছে। একটা কাজ করি, আমরা আবার আমাদের ফির সাহেবের কাছে আবার যাই, গিয়ে ওনার সাথে আলোচনা করে যে এই ভুল হয়ে গেছে, এখন কীভাবে এটাকে সমাধান করা যায়, উনি নিশ্চয়ই আরেকটা সমাধান আমাদেরকে দিতে পারে। তখন উনি আবার ফিরের কাছে গেলেন। যাওয়ার পরে ফির সাহেবকে বললেন যে, ফির মহাশয়, এই পরিস্থিতি, আমি তো একটা ভুল করে ফেলছি, আমি বাজারে যেতে যেতে সবার সাথে এটা আলোচনা করে ফেলছি যে আপনি আমাকে বলছেন যে বীজটা ফলন করানোর জন্য এই বীজটার মাধ্যমে আমি অনেক লাভবান হব। এ কথা শুনে সমস্ত কৃষক গিয়ে বাজারে গিয়ে আমার আগে গিয়ে সে বীজটা কিনে নিয়ে আসছে। আমি বাজারে গিয়ে সে বীজটা পাইনি। তো আমি হতাশ হয়ে চলে আসছি। এখন আপনার কাছে আসছি, আপনি আমাকে একটা পরামর্শ দেন, বুদ্ধি দেন। তখন ওই পীর সাহেব ওনাকে অনেক বকাঝকা করলো। দেখো, জীবনে অনেক কথা মানুষকে বলবা না, অনেক গোপন রহস্য থাকবে, এগুলা সবসময় সবাইকে বলে দিবে না। বলে দিলে এটা তোমার জীবনে অনেক কাল হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। যা হোক, ফার্স্ট ইজ ফার্স্ট, যেটা হয়ে গেছে। তবে তোমাকে তোমার ভবিষ্যতের জন্য তোমাকে আমি আরও 60টি গোপন রহস্য বিষয় আজকে তোমাকে আলোচনা করব, এবং এই 60টি বিষয় তুমি তোমার জীবনে মেনে চলবা, তাহলে তোমার বাকি জিন্দেগি অনেক ভালো যাবে। তখন কৃষক বলল যে, জি পীর সাহেব বলেন। তখন পীর সাহেব বলল যে, এক নম্বরে যেটা বলবো সেটা হলো, জীবনে কখনো তোমার দুর্বলতার কথা কখনো মানুষকে বলবা না। আজকে মানুষের জীবনে অনেক দুর্বলতা থাকতে পারে। সে ধরেন আপনাকে কেউ অসম্মান করলো, বা আপনাকে মিস্টেক করে কেউ আপনাকে অসম্মান করলো, আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা রহস্যময় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা যদি আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে, পাওয়া প্রতিবেশীর কাছে, বা বন্ধুবান্ধব, অফিসিয়াল কলিগ, যে কোনো ব্যক্তির কাছে যখন এটা আপনি আলোচনা করবেন,
হয়তো আপনি ভাবছেন যে একটা চিম্পিতি সৃষ্টি হবে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। আজকে যাদেরকে আপনি বলে ফেললেন যে আপনার দুর্বলতার কথাটা, আপনার সমস্যার কথাটা, বা আপনাকে কেউ অসম্মানী করছে, একটা সময় কিন্তু ওই সমস্যাটা কেটে যাবে। ওই দুর্বলতাটা, আপনার যে কোনো দুর্বলতা, আপনি এটা কেটে যাবে। কিন্তু যাদেরকে আপনি এটা বলে ফেলছেন, তারা কিন্তু এটা কখনো ভুলবে না। তারা আপনাকে যে কোনো সময় আপনাকে এটা মনে করে দেওয়ার জন্য চেষ্টা করবে। সেজন্য, এবং সেটা আপনার জন্য হবে অনেক বড় লজ্জাজনক, এবং অনেক 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 বড় একটা ডিপ্রেশন জনিত আপনার জন্য একটা সমস্যা সৃষ্টি হবে। তো সুতরাং কখনো নিজের দুর্বলতার কথা কখনো মানুষের কাছে বলবেন না, এটা সবসময় গোপন রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে যেটা উনি বলছে সেটা হলো নিজের পারিবারিক বিষয়ে, নিজের ফ্যামিলির বিষয় কখনো অন্যকে কখনো বলতে যাবেন না। অনেকে কি করে, তার বউ বাচ্চা এবং বাবা মা বা নিজের ফ্যামিলি যে সমস্ত লোকজন আছে, এদের সাথে যে কোনো বিষয়ে রাগান্বিত হয়ে রাগের মাথায় সে পাওয়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে এটা বলে সে সাময়িকভাবে মনের দিক থেকে সে স্বস্তি পায়। কিন্তু আলটিমেটলি যখন ওই তাদের মাধ্যমে কিন্তু তার পরিবারের সমস্যাটা সমাধান হয় না। আপনাকেই আপনার পরিবারের সমস্যাটা সমাধান দিতে হবে, বা যে কোনোভাবে আপনার পরিবারের সমস্যাটা কেটে যাবে 2 দিন পরে। কিন্তু যাদেরকে আপনি বলে ফেলছেন, তারা কিন্তু এটা বলবে না। তারা যে কোনো সময়, যে কোনো আপনার ভালো সময় তারা এটা আপনাকে এটা মনে করাই দিবে, এবং মনে করাই আপনাকে লজ্জা দেওয়ার চেষ্টা করবে। এটা এই জন্যই এটা আপনার জন্য ভবিষ্যতে এটা আপনার জন্য অনেক খারাপ হবে। তো সুতরাং নিজের ফ্যামিলির বিষয় কখনো ভুলেও কখনো কারোর সাথে, নিজের ফ্যামিলির দুর্বলতার বিষয় কখনো অন্যর কাছে কখনো আলোচনা করবেন না, এবং দান করে কখনো কাউকে বলবেন না। ইসলামেও এটা লিখা আছে, বাম হাতে দান করলে কখনো ডাইন হাতে জানবে না, ডাইন হাতে দান করলে কখনো বাম হাতে জানবে না। এবং যে ব্যক্তি দান করে বলে ফেলায়, ওই দান উপরওয়ালা কখনো কবুল করে না, এবং তাকে একটা অহংকারের মতো মনে হয়, অহংকারী মানুষের মতো মনে হয়। এবং অহংকার মানুষ হলো পতনের মূল। ভবিষ্যতের পরিকল্পনা, আপনি জীবনে কিছু হতে চান, বা আপনার একটা স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করতেছেন, আপনার একটা জার্নি স্টার্ট করছেন, আপনার সফল হওয়ার পূর্বে কখনো কাউকে কখনো শেয়ার করবেন না, কখনো কারোর সাথে এটা বলবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সফল না হবেন ততক্ষণ পর্যন্ত। কারণ যখন আপনি এটা বলে ফেলবেন, তখন কিছু মানুষ আছে আপনার যোগ্যতা নিয়ে কথা তুলবে, এবং আপনাকে পিছন থেকে টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, কখনো আপনাকে সফল হতে দিবে না। আপনাকে সফলতার মধ্যে আপনাকে বরঞ্চ আরও ক্ষতি করার চেষ্টা করবে। যখন আপনি সফল হবেন, তখন দেখবেন যে আকাশে যখন চাঁদ উঠবে, তখন এটা সবাই জানতে পারবে। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত সফল না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করবেন না। অর্থনৈতিক অবস্থার কথা এবং আপনার ইনকামের কথা, আপনার বেতনের কথা কখনো কাউকে বলবেন না। আজকে আপনি যদি কাউকে কখনো আপনার অর্থনৈতিক অবস্থা, কখনো আপনার বেতনের অবস্থা কখনো বেশিও বলবেন না, কমও বলবেন না। কারণ যখন আপনার অর্থনৈতিক অবস্থা, বেতনের কথা যদি কাউকে বেশি বলেন, তাহলে তারা আপনার কাছে তাদের প্রয়োজনে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার কাছে চাইতে পারে, আপনার কাছে ধার চাইব। ধার চাওয়ার পরে যদি আপনি তাদেরকে ধার না দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্কের জায়গাতে আপনার সাথে আরও আপনার দুশ্মনী সৃষ্টি হয়ে যাবে। আপনার অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং অবস্থা, আপনার স্যালারির অবস্থা আপনার বেশি বলার দরকার নেই, কম বলার দরকার নেই। এই বিষয়টা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। এটা শেয়ার করা মানে হলো যে আপনি অপ্রয়োজনীয় কথা বলা। তো সুতরাং আপনি কারোর সাথে এই বিষয় কখনো শেয়ার করবেন না। এবং সর্বশেষ সেটা হলো কখনো নিজের ভুলের কথা কখনো আবেগে আবৃত হয়ে কখনো বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অফিসের কলিগ কারোর সাথে কখনো শেয়ার করবেন না। আপনাদের জীবন আরও সুন্দর যাবে। জীবনে কখনো জটিলতার মধ্যে পড়বেন না, কখনো অপমান অপদস্থর মধ্যে পড়বেন না, এবং কখনো কেউ আপনাদেরকে নিয়ে, আপনার অতীত নিয়ে কখনো ব্যঙ্গ করবে এই সুযোগ কখনো কেউ পাবে না। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন, এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।